ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী নিয়ে ধারাবাহিক 25 পর্বের সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। চারদিকে উত্তপ্ত বালু, পাহাড় আর কঠিন জীবনযাপন, কিন্তু এই মাটিতেই একদিন জন্ম নেবে এমন এক মহামানুষ যিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি 570 খ্রিস্টাব্দে আমুল ফুল তথা হস্তির বছরে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কুরাইশ বংশের বনু তাইম গোত্রের সন্তান। তার পিতার নাম ছিল উসমান ইবনে আমির, যিনি ইতিহাসে আবু কুহাফা নামে পরিচিত। তার মায়ের নাম ছিল সালমা বিনতে শাফর, যিনি উম্মুল খায়ের নামে পরিচিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম ছিল আব্দুল্লাহ। পরবর্তীতে তিনি পরিচিত হন আবু বকর সিদ্দিক নামে। আবু বকর এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন আরব সমাজ ছিল নানা অন্ধকার পতায় আচ্ছন্ন। পবিত্র কাবা ঘরে রাখা ছিল বহু মূর্তি, গোত্রে গোত্রে চলত সংঘর্ষ। দুর্বলরা অনেক সময় শক্তিশালীদের হাতে হতেন নির্যাতিত। অন্যদিকে আরবদের মধ্যে ছিল সাহস, বীরত্ব, অতিথিপরায়ণতা, প্রতিশ্রুতি রক্ষার মতো ভালো গুণ। সেই সমাজের মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভদ্র ও বিচক্ষণ। বড় হওয়ার পর তিনি যুক্ত হন ব্যবসার সাথে। তার সততা, বিশ্বস্ততা ও সুন্দর আচরণের কারণে মক্কার মানুষ তাকে সম্মান করত। আর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর তৈরি হয়ে ওঠে সেই সময়ে। ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু মহলের মধ্যে অন্যতম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কারো আমানতের খেয়ানত করেন না, মানুষের সঙ্গে সর্বদা উত্তম আচরণ করেন। কিন্তু তখন কেউ জানত না সামনে কি অপেক্ষা করছে। একদিন মক্কার অন্ধকার আকাশে নেমে আসে আল্লাহর হেদায়েতের আলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় প্রথম ওহী লাভ করেন। শুরু হবে ইসলামের দাওয়াত। আর সেই দাওয়াত যখন মক্কার মানুষের সামনে পৌঁছাবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? তিনি কি দ্বিধা করবেন, নাকি বন্ধুর সত্যতার উপর আস্থা রেখে তার উপর ঈমান আনবেন? এই ঘটনার মধ্য দিয়ে শুরু হবে তার জীবনের নতুন একটি অধ্যায়। আমরা পরের পর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং ইসলাম গ্রহণের পর তার গুরুত্বপূর্ণ অবদান সমূহ তুলে ধরব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।